नमस्कार सबाइके वेलकाम टू उज्ज्वलार्स। এই ভিডিওতে আমরা একটু অন্য ধরনের টপিক নিয়ে কথা বলি, যেটা হচ্ছে অনেকেই জেনে থাকবে বা অনেকে জানে না। বিশেষত যারা নতুন নতুন উচ্চ মাধ্যমিক পাস করছো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছো, 1 বছর 1.5 বছর এরকম বসে আছো, কিছু কাজ করছো, হাতের কাজ বা কিছু করছো না। কিছু মানুষ আছেন যারা এই সমস্ত মানুষদেরকে টার্গেট করে, যাদের নলেজ কম রয়েছে, মানে কম বলতে কি একেবারেই কম নয় আবার একেবারেই বেশি নয়, তাদেরকেই টার্গেট করে তাদেরকে এটা বোঝানো হয় যে এখন সরকারি চাকরির সেরকমভাবে সুযোগ সুবিধা নেই এবং তোমাকে বিজনেস করতে হবে। সেটা অবশ্যই ভালো জিনিস, বিজনেস করাটা একটা ভালো জিনিস, কিন্তু বিজনেসের নাম করে কিছু কিছু মানুষ আছে যেটা নেটওয়ার্কিং বিজনেসটাকে তাদের মধ্যে ইনভলভ করায়। নেটওয়ার্কিং বিজনেসটা কি না, যখনই তুমি দেখবে একটু সুটেড বুটেড হয়ে কিছু লোকজন তোমাকে এসে বলবে যে তুমি কম্পিউটার শিখতে চাইছো বা তুমি কোনো প্রোডাক্ট সেল করতে চাইছো, সেই মাধ্যম ধরে তোমাকে একটা জায়গায় জয়েন করতে হবে এবং জয়েন করার সঙ্গে সঙ্গে তোমার নিচে আরও কিছু কিছু লোককে জয়েন করতে বলা হবে। তার মাধ্যম থেকেই তুমি কিছু কমিশন পাবে, সেই প্রোডাক্টের উপরে কিছু কমিশন পাবে বা সেই মানুষদেরকে যে জয়েন করাচ্ছ তার উপরে কিছু কমিশন পাবে। এখান থেকে নতুন করে কিন্তু বিজনেস কোনো আইডিয়া আসে না বা নতুন করে বিজনেসের কোনো ডেভেলপমেন্ট হয় না। শুধুমাত্র তুমি যে কোম্পানিতে জয়েন করছো তার প্রোডাক্টটাকে তুমি সেল করছো কিংবা তুমি তোমার বন্ধুকে জয়েন করাচ্ছ। আবার অনেকে এটা পছন্দ না করে মাঝখানে গিয়ে ছেড়ে দেয়। হয়তো দেখা যাবে সে 15,000 20,000 টাকা ইনভেস্ট করে সেই জায়গাটাতে জয়েন করেছিল, কিন্তু একটা সময় সে সেই জায়গাটা পছন্দ না করে সেই জায়গাটা থেকে ছেড়ে এসছে, কিন্তু আলটিমেটলি টাকাটা আর ফেরত পায়নি। উল্টে যারা জয়েন করিয়েছিল তাদের কিন্তু টাকাটা তাদের কাছে থেকে যায় এবং ফায়দা হয়ে যায়। তাই যারা উচ্চ মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সবেমাত্র, যাদের হচ্ছে কেরিয়ারের চিন্তা আছে অনেকের, এবং বা অনেক অভিভাবকও অনেকে জানেন না, তো তাদেরকে অ্যাওয়ার করার জন্য, তাদেরকে সতর্ক করার জন্য একটা কথা বলি যে এই ধরনের ভাঁওতাতে পা দেবেন না, বা নেটওয়ার্কিং মার্কেটিং যে যারা করাচ্ছে সেই সমস্ত ভাঁওতাতে পা দেবেন না। দরকার হলে ওই 15,000 টাকা বা ওই টাকাটাকে অন্য কোনো জায়গায় কাজে লাগান, যেক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, কোনো কিছু শিখতে পারবেন, কোনো স্কিলফুল কোনো কাজকর্ম হবে, বা অন্য কোনো প্রাইভেট সেক্টরে যদি জব করতে চান জব করতে পারেন। কিন্তু ওই ধরনের নেটওয়ার্ক মার্কেটিং যে বিষয়টা রয়েছে সেই ধরনের ফাঁদে পা দেবেন না। আর যদিও পা দেন তাহলে আগে বুঝে নেবেন যে ঘটনাটা আসলে কি, সেই সম্পর্কে আগে কমপ্লিট ধারণা পাবেন, তারপরে টাকা ইনভেস্ট করবেন। কেউ আবার গল্প দেয় যে রাতারাতি বিশাল বড়লোক হয়ে যাবে, কোটি কোটি টাকা ইনকাম হবে, বড় বাড়ি হবে, গাড়ি হবে। এমনকি কিছু কিছু সেমিনার্স আছে যেখানে বড় বড় ব্যক্তিদের ডেকে আনা হয়, তারা বলে যে আমার এই বাড়ি হয়েছে, এই গাড়ি হয়েছে এই কোম্পানি থেকে। আবার তারা কিন্তু মিথ্যে কথা বলে, তাদেরকে পয়সা দিয়ে আনা হয়, তারা মিথ্যে কথা বলে এবং বেশ গুছিয়ে এমনভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করে তোমার মনে হবে যে হ্যাঁ হয়তো সত্যি আমি হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু বিষয়টা আদৌ এরকম নয়। তাই আমার কথা শুনে বিশ্বাস নাও হতে পারে বা আমার কথা শুনে বিশ্বাস নাও করতে পারো। যদি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কেউ এক্সপিরিয়েন্স করো, তোমরা কমেন্ট করে জানাতে পারো যারা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করেছো, তোমরা ঠকেছো, এবং তোমাদের যে আশেপাশের লোকজন আছে তারা যাতে না ঠকতে পারে তাদেরকে এইভাবে অ্যাওয়ার করা উচিত। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।